আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। আসুন আমরা এখন শুনি কোরআনে কারীম থেকে যে সূরা পড়লাম, এই সূরা বেশিরভাগ আমাদের লোকেদের মুখস্থ আছে। মাগরিবের নামাজে ইমাম সাহেবরা এই সূরাগুলো পড়ে থাকে। ছোট্ট সূরা, মাত্র 3টা আয়াত আমাদের মুখস্থ আছে। সূরার নাম সূরাতুল আসর। এটা মাক্কিয়া সূরা, মক্কায় অবতীর্ণ। কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে থেকে 86টা সূরা হলো সূরা মাক্কিয়া, আর 28টা সূরা হলো মাদানিয়া। তো আপনাদের সম্মুখে আমি একটা ছোট্ট সূরা, সূরা আসর 103 নম্বর সূরা, এটা মাক্কিয়া সূরা, এটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কসম খায়া সামনে গুরুত্বপূর্ণ কথা বলতেছেন। আল্লাহ প্রথমে কসম খাইছেন, সময়ের কসম। সময়ের কসম, সময় আসলেই মূল্যবান। এটা আল্লাহ তাআলার কসম দিয়া আরো মূল্যবান আমাদেরকে বুঝাই দিয়েছেন। কেন আল্লাহ তাআলার কথা গুরুত্ব বোঝানোর জন্য কসম খাওয়ার প্রয়োজন পড়ে না। আল্লাহর কথা যেটা কসমওয়ালা সেটাও গুরুত্বপূর্ণ, যেটা কসম ছাড়া সেটাও গুরুত্বপূর্ণ। কি কথা কন, ঠিক না ঠিক? সবটাই গুরুত্বপূর্ণ। কিন্তু আল্লাহ তাআলা কেন কসম খান? আল্লাহ তাআলা কসম খান ওই জিনিসের দাম বাড়ায় দেওয়ার জন্য, ওটার মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য। তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন যা কথা বলেছেন এগুলো সবগুলোই তুলনাতীত, তুলনাহীন। এটা বেশি মর্যাদা, অত্যন্ত মর্যাদা, মর্যাদার উচ্চ শিরে। ওই পর্যন্ত পৃথিবীর আর কোনো কথা, কোনো কিছুই বুঝতে পারবে না। এটা সবচেয়ে বেশি মর্যাদা। কিন্তু আল্লাহ তাআলা কসম খান ওই জিনিসের মান মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য। তো আল্লাহ তাআলা সময়ের কসম খাইছেন। সময়ের অনেক দাম, সময়ের অনেক অনেক মর্যাদা। 1 মিনিটের সময়ের কারণে একটা বাচ্চার জানাজা হবে, তার নাম রাখতে হবে, তাকে গোসল দিতে হবে। এই 1 মিনিটের হায়াত পাওয়ার কারণে এই বাচ্চাকে 3 কাপড়ে পেঁচায়া যেভাবে কবর খুনতে হয় ওইভাবে কবর খুনে তাকে কবরস্থ করতে হবে। হায়াত পাইছে মাত্র 1 মিনিট। আর একটা সন্তান যে জন্ম নিয়েছে সে মরাই জন্মগ্রহণ করেছে, তার কি ছিল না? হায়াত ছিল না। এর নিয়ম ফিকহের কিতাবে ফুকাহায়ে কেরাম লিখেছেন যে একটা সাধারণ একটা কাপড়ের মধ্যে পেঁচায়া কবরস্থানে অল্প একটু গর্ত করে ওখানে রেখে দিবে। এর জানাজা পড়তে হবে না, একে গোসল করাইতে হবে না, কাফনের নিয়ম নীতি এগুলো কোনো কিছুই লাগবে না। কিন্তু হ্যাঁ, নাম রাখবে। ওই নামে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাকবেন, আর তার সুপারিশে তার বাপ মাকেও জান্নাতে নিয়ে যাওয়া হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 মিনিটের হায়াতের কত মূল্য? 1 মিনিটের হায়াতের কত মূল্য? 1টা মিনিটের এইরকম মূল্য, এত মূল্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইতেছেন। সময়ের কসম, সময় খুব মূল্যবান। এই সময়কে অবহেলা করা কোনোভাবেই উচিত নয়। যুবক ভাইদের সময় আরো মূল্যায়ন, আরো দামি। যুবকের একটা মুহূর্ত, যে যুবক কোরআন শেখার জন্য, দ্বীন শেখার জন্য, যে যুবক ইসলামের জন্য, যে যুবক আমার নবীর সুন্নাতের জন্য প্রস্তুতি নেয়, তৈরি নেয়, গ্রহণ করে যে আমি ইসলাম গ্রহণ করলাম আর কোনো কিছু নয়, নবীদের আদর্শ গ্রহণ করলাম আর কোনো কিছুই নয়, এই যুবকের প্রত্যেকটা মুহূর্ত অনেক দামি। জোরে কোন, ঠিক না ঠিক? অনেক দামি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের কসম, এই সময়ের নামকরণ করেই এই সূরার নামকরণ করেছেন। সময়ের সাথে মিলাইয়া, সময়ের সাথে মিলাইয়া, সময়ে সূরার নাম হলো সময়ের সূরা। সময়কে মূল্যায়ন দিবেন, আপনি মূল্যবান হয়ে যাবেন। সময় যেহেতু দামি মূল্যবান জিনিস, আপনাকেও আপনি মূল্যবান বানাইতে সময়কে আপনাকে দাম দিতে হবে। এই সময় অবহেলা করার নয়, গান বাজনা বাজায়া এই সময়টাকে পার করার নয়, নাফরমানি করে ফেসবুক চালায়া, ইউটিউব চালায়া আর আমার মূল্যবান সময়টাকে আমি নাফরমানিতে কাটাইতে পারি না। আমার মূল্যবান সময়টা আল্লাহর ইবাদতে, দ্বীন কায়েমের
ইসলামের জন্য, জিন্দেগিটা ইসলাম বানানোর জন্য, নবীজির আদর্শে গড়ানোর জন্য, এটাই হবে আমার মূল্যবান কাজ। আর এই মূল্যবান হায়াতে মূল্যবান কাজের উপরে যারা নিজেকে নিবেদিত করে দিবে, আল্লাহ তাআলা তাদেরকেই সম্মানিত করবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার দিলের কানে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তর মধ্যে। পৃথিবীর যত মানুষ প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত। পৃথিবীর যত মানুষ আছে, নারী হোক পুরুষ হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, বাঙালি হোক পাকিস্তানি হোক, সৌদি আরব কিবা অস্ট্রেলিয়া কিবা আমেরিকা, যেই এরিয়ার হোক না কেন, প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কিন্তু হ্যাঁ, চার গুণে গুণান্বিত ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। এক নাম্বার ইমানদার, দুই নাম্বার আমলে সালেহ করেনেওয়ালা, তৃতীয় নাম্বার সবর করে, সবরের উপরে চলে, সবরের দাওয়াত দেয়, হকের উপরে চলে, হকের উপরে অটল অবিচল, হকের মানুষকে দাওয়াত দেয়। এই চার গুণে যারা গুণান্বিত, এই ব্যক্তিগুলো ক্ষতিগ্রস্ত নয়। এটা হলো আয়াতের সূরার সারাংশ তর্জমা, সংক্ষিপ্ত তর্জমা। এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু গুণ চারটা অর্জন করতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? চারটা গুণ অর্জন করতে হবে। এক নাম্বার ঈমানে পরিপূর্ণ, দুই নাম্বার আমলে সালেহ অর্থাৎ ইবাদত গুজার। আমলে সালেহ মানে সে ইবাদত গুজার, ইবাদতে আছে, যেটা ইবাদত না সেটাই সে নাই। আমরা কিন্তু ইবাদত কোনটা, ইবাদত কোনটা না, এটা আমরা বুঝি না, আর এটা আমরা করি না। আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক, কোনটা ইবাদত আর কোনটা ইবাদত না, এটার জন্য তোমাকে পড়ালেখা করতে হবে। কি কথা কোন ঠিক না? ঠিক, পড়ালেখা করতে হবে। পড়ালেখা না করলে ইবাদত কোনটা, কোনটা ইবাদত না, এটা তুমি কেমনে বুঝবা? পড়ালেখা করলেই বুঝবা। 31st নাইট এটা ইহুদিদের কালচার, এটা পত্তলিকাদের কালচার, এটা কোনো মুসলমানের সন্তান করতে পারে না। কথা কোন ঠিক না? ঠিক। এই যুবকরাই বিগত বছর আগে ফ্যাসিস্টের যখন সহযোগিতা ছিল, তখন এই 31st নাইট যেমন গুনায় জর্জরিত হয়েছিল, এই 16 ডিসেম্বর গুনায় জর্জরিত হয়েছিল। কেন? তাফসিরুল কোরআন বন্ধ। তো যুবক কি করবে? এগুলোই করতো। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে, কোনো না কোনো যুবকের মাধ্যমে আমাদের দেশের উপর রহম করেছেন। আল্লাহ তাআলা সামনে আমরা দোয়া করব, এ দেশ ওলামায়ে কেরামের, কথা বল ঠিক না? ঠিক। এ দেশ কোরআনওয়ালাদের, এই দেশ এই মুসলমান যুবকদের জন্য, কোন নাস্তিকের জন্য এই দেশ আমরা বরাদ্দ করি নাই। কথা বলেন ঠিক না? ঠিক। এটার উপরে যদি আপনারা শপথ গ্রহণ করেন, তাহলে আমাদের যুবক এদেরকে এই চার গুণে গুণান্বিত করার জন্য আমাদের এই মাহফিল থেকে শপথ নিতে হবে। ঈমানে পরিপূর্ণ, ইবাদতে পরিপূর্ণ, সবর থাকবে পূর্ণাঙ্গ, সবর নিজেও করবে, সবরের দাওয়াত দিবে, আর একজনকেও সবরের উপর উদ্বুদ্ধ করবে, নিজেও হকের উপরে থাকে, হকের উপরে চলে, অপরকেও চলার জন্য উদ্বুদ্ধ করবে। কথা বলেন ঠিক না? ঠিক। এই জরুরি চারটা কর্মসূচি আমি আমার যুবকদেরকে সর্বপ্রথম সবক দিলাম। আমি এখন সামনের দিকে এটার বিস্তারিত বলবো, ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। চারটে আমাদের কর্মসূচি, এই চার কর্মসূচি নিয়ে যুবক মাঠে নামবে ইনশাআল্লাহ। এই এরিয়ায় নয়, শুধু দিনাজপুর নয়, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে এই চার কর্মসূচি নিয়ে যুবক নামবে, যে কোনো নাগরিক নামবে, ওই এরিয়া ইসলাম জয় হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ঠিক। মুসলমান ভাইরা আমার দিলের কানে শুনবেন, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে লিখেছেন, যদি কোরআনে কারীমের 113টা সূরা নাজিল হইতো, আর এই সূরা যদি নাজিল না হইতো, এই সূরা এমন একজন পরিপূর্ণ সূরা,
আর 113টা সূরা নাই, শুধু এই সূরা, এই একটা সূরা উম্মতে মুহাম্মাদের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। ও বন্ধু, এত দামি সূরা, এত দামি কর্মসূচি, এই একটা সূরা। ইমাম শাফি একজন মুজতাহিদ, একজন যুগের ইমাম, এবং যুগ বিশিষ্ট সবচেয়ে বড় একজন ফকিহ এবং মুহাদ্দিস ছিলেন। উনি বলেন এই একটা সূরাই উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল, আর কোন সূরার প্রয়োজন পড়তো না। এই একটা সূরাই উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট। কেন? এখানে পরিপূর্ণ কথা, সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্তর মধ্যে কিন্তু 4 গুণ অর্জন করবে। ঈমান পরিপূর্ণ, ইবাদত পরিপূর্ণ, সে সবর করে, সবরের উপরে অটল অবিচল, আরেকজনকে সবরের উপরে উদ্বুদ্ধ করে, নিজে হকের উপরে থাকে, হকের দাওয়াত দেয়, হকের উপরে আরেকজনকে উদ্বুদ্ধ করে। এই 4 গুণ যাদের অর্জন হবে, ইনশাআল্লাহ ওই এরিয়ায় দিন কায়েম হবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 4 গুণ অর্জনের তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নম্বর আসেন ঈমানের ব্যাপার। ঈমানে পরিপূর্ণ হওয়া জরুরি। قال النبي صلى الله عليه وسلم الإيمان 70 شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয় ঈমানের 77টা শাখা। প্রথম শাখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটার স্বীকারোক্তি দেওয়া। আর লাস্ট শাখা হইল রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরায়া দেওয়া। লাস্টের শাখার নাম কি? রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরায়া দেওয়া। আর একটা উল্লেখযোগ্য ঈমানের শাখা হইল লজ্জা, হায়া। নিজের মধ্যে বিশেষ করে এই কামটা শরম করে, নাফরমানির থেকে নিজেকে বাঁচায় রাখে। শরম করার কারণে, ভিতরে লজ্জা থাকার কারণে সে শরীয়তে অ্যাক্টিভ, নবীর আদর্শে অ্যাক্টিভ, নবীর সুন্নতের বাহিরে যায় না। কথা বলেন ঠিক না বা ঠিক? আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে ঈমানের প্রথম শাখা আর লাস্টেরটা, ঈমানের একবারে উচ্চ যেটা, এমনি নিম্নমানের যেটা, এটার কথা বলেছেন। আরো অনেক আছে যেগুলো এখানে বর্ণনা করা হয় নাই, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম এগুলো সব শাখাগুলোকে কিতাবে নিয়ে এসেছেন, এগুলো সব বর্ণনা করেছেন। যেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে আছে এই কিতাব, এটার নাম হলো আহকামে জিন্দেগি। মৌলানা হেমায়েতুদ্দিন সাহেব লিখেছেন, যাত্রাবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস। এই কিতাব অনেক জায়গায় আছে। ইনি এই 77টা শাখা সবগুলো বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের এটা ভালো করে পড়ার দরকার। সেই অনুপাতে আমার এলেম থাকার দরকার, তার অনুপাতে আমার জিন্দেগিকে পরিচালনা করার দরকার। তাহলে আমি ঈমানে পরিপূর্ণ যত্নবান হইলাম। যদি আমার 77টা শাখা নাই জানা থাকে, তাহলে আমি মানব কখন? আমার জানা থাকলে না মানা, আমার তো জানাই নাই, তো আমি মানব কখন? এই কথা কোন ঠিক না বা ঠিক? আমার যে জানাই নাই, এই কথাটা স্পষ্ট আমরা বলতে পারি যে যার 77টা ঈমানের শাখা জানা আছে, মানা আছে, ঈমানে পরিপূর্ণ। যার 77টা শাখা জানা নাই, তো মানাও তো নাই, তো ঈমানে পরিপূর্ণ নয়। কথা বলেন ঠিক না বা ঠিক? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ঈমানের ক্ষেত্রে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে অবশ্যই মাপকাঠি মানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামকে দেখায় দিয়ে গেছেন। এ ব্যাপারে যদি আপনি সাহাবায়ে কেরামকে মাপকাঠি না মানেন, সাহাবায়ে কেরামের দিক নির্দেশনা মোতাবেক আপনার জীবনকে যদি এভাবে পরিচালনা না করে থাকেন, তাহলে আপনিও পথভ্রষ্ট হবেন এক সময়। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ তাআলা কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস। যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান নিয়ে আসছে, সেভাবে তোমরা ঈমান নিয়ে আসো। সাহাবায়ে কেরামের ঈমান যে পদ্ধতিতে ছিল, সেই পদ্ধতিতে ঈমান নিয়ে আসো। সাহাবায়ে কেরামের সবর কেমন ছিল, সাহাবায়ে কেরামের আমানতদারি কেমন ছিল, সাহাবায়ে কেরামের হকের উপরে মজবুতি কেমন ছিল, সাহাবায়ে কেরাম নিজের জীবনকে নবীজির আদর্শ থেকে কিভাবে বাস্তবায়ন করেছিল, প্রত্যেকটা বর্ণনা
হাদিসের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায়, তারিখের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় সংরক্ষণ। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটাই সংরক্ষণ। এজন্য আপনাকে ঈমানের বিশদ বর্ণনা, বিস্তারিত বর্ণনা আস্তে আস্তে করে ওলামায়ে কেরাম থেকে শিখতে হবে। এটা ওলামায়ে কেরামের কাছে যায় আপনাকে শিখতে হবে, শিখা শিখা সামনের দিকে আগাইতে হবে। তাছাড়া তো ইমানে মজবুত হওয়া যাবে না, ইমানে পরিপূর্ণ হওয়া যাবে না। যে ইমানে পরিপূর্ণ না, সেই ব্যক্তি নিজে ইসলামের উপরে পরিপূর্ণ অটুট থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্যা হবেই, একটার পর একটা সমস্যা দেখা দিবে। কেন? ইমানে যেহেতু পরিপূর্ণ না, তো একটা বললে আরেকটা বুঝবে, অথবা অন্য দিক চলে যাবে। যখন টাকার কথা বলবে, পদের কথা বলবে, চেয়ারের কথা বলবে, তখন ঘুরে অন্য দিকে যাবে। যখন ইমানে পরিপূর্ণ থাকবে, এই ব্যক্তিকে কোনো সময়ের জন্য দুনিয়ার লোভ দেখায়া, চেয়ারের লোভ দেখায়া, পাওয়ারের লোভ দেখায়া, টাকার লোভ দেখায়া তাকে কোনো মিথ্যা বলানো, কোনো অসৎ কাজ করানো, আমানতের খিয়ানত করা কোনোদিন সম্ভব হবে না। কথা বলেন ঠিক না ঠিক? কোনোদিন হবে না। এই জন্য ইমানে পরিপূর্ণ হওয়ার জন্য আমাদের এই ৭৭টা শাখা আস্তে আস্তে করে শিখতে হবে। কয় কেমনে শিখবো হুজুর? আমি আপনাকে 3টা পথ বলে দিয়ে যাই, 3 পথের মাধ্যমে শিখবেন, 3টা পদ্ধতি। 1 নম্বর পথ তো ছিল মাদ্রাসায় যাইয়া আলেম হইলে পারে, এটা আপনার শিখা বড় সুযোগ, সুবর্ণ সুযোগ। কয় হুজুর এই সুযোগ তো আমি মিস করেছি, এখন আমি ব্যবসায়ী, এখন আমি চাকরিজীবী, এখন আমি সাংসারিক কাজে ব্যস্ত, আমার দ্বারা মাদ্রাসায় যায় এলেমের ৭৭টা শাখা শিখা এটা আমার দ্বারা সহজ ব্যাপার নয়। কি করা যায়? আপনাকে আমি 3টা পথ বাতাই দিই। 1 নাম্বার তো পথ, এমন একটা মাদ্রাসা প্রত্যেকটা জেলায় জেলায় আছে, সেটা হলো নৈশ মাদ্রাসা। আপনি 1 ঘন্টা করে এলেম শেখার জন্য নিজেকে তৈরি করেন যে আমি কোরআন সহি করব, কোরআনের তর্জমা বুঝবো, তাফসীর বুঝবো, আমি হাদিস পড়বো, হাদিসের ব্যাখ্যাগুলো বুঝবো, এগুলো পড়তে থাকবেন। আর ফরায়েজ ইলমগুলা, আকায়েদগুলা, ঈমানগুলা প্রত্যেকটাই তখন শিখতে থাকবেন। এমন করে যখন আপনি 1 ঘন্টা করে সময় দিবেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরে আপনি অনেকটাই ইলম অর্জন করে ফেলেছেন, অনেকটাই অর্জন হয়ে যাবে। কয় হুজুর এই নৈশ মাদ্রাসা, মাদ্রাসাতুল হুদা, এই যে এইখানে 6 নম্বর নিউটাউনে আমরা যা পড়বো, আমার হাতে ওই সময়টা নাই, আমি সারাদিন ব্যস্ত, সারাদিন ব্যস্ত আছে। এরকম কিছু লোক খুবই ব্যস্ত, ব্যস্ত না থাকলেও বলবে আমি খুবই ব্যস্ত, এরকম লোক আছে, চরম ব্যস্ত। তো আপনাকে আমি অনুরোধ করব, আপনি যেহেতু ব্যস্ত, তা আপনার মসজিদের ইমাম সাহেব আছে না, আপনার মসজিদের খতিব সাহেব আছে, তার কাছে যায় 1 ঘন্টা করে আপনি শিখেন। আপনি কোরআন সহি না পড়তে পারলে আপনার তো নামাজই হয় না। আপনি কোরআন সহি না পড়তে পারলে আপনার তো নামাজই হইতেছে না। আর যে নামাজ পড়নে বলা নয়, সে তো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধী। কথা বলেন ঠিক না ঠিক? সবচেয়ে বড় অপরাধী সে। আপনার তো নামাজ পড়তে হবে। এই জন্য কোরআন সহি করেন, ইমাম সাহেবের কাছে বসে বসে কোরআন সহি করেন। কোরআন সহি করা হইলে মাসলা মাসাইল, পবিত্রতা, হ্যাঁ, নাক ফাক না পাক না ফাক, হালাল হারাম, এরপরে ইমানের বিষয়গুলা, আকীদাগুলা প্রত্যেকটা আপনি পড়ে নেন এই ইমাম সাহেবের কাছে 1 ঘন্টা করে সময় দিয়ে। আমি এটাও পারতেছি না। কয় আমার কাছে 1 ঘন্টা করে নৈশ মাদ্রাসায় যাইয়া আমার সময় দেওয়ার টাইম নাই। ইমাম সাহেবের কাছে বসে 1 ঘন্টার সময় দেওয়ার আমার সময় হাতে নাই। ও বন্ধু, তোমাকে আমি অনুরোধ করে বলি, তুমি তাহলে তাবলীগের মেহনতের জন্য 3 দিনের কাজে বের হয়ে যাও। 3 দিনের জন্য তাবলীগের উদ্দেশ্যে বের হইলাম। যে আলেম ইমাম এরিয়ার সমস্ত ভাইদেরকে নিয়ে নামাজ শেখার জন্য এক মসজিদ থেকে আরেক মসজিদে যায়, ইমান শেখানোর জন্য, নামাজের মাসলা মাসাইল শেখানোর জন্য আপনি প্রত্যেক মাসে 3 দিন করে যান। আপনার ওযু শেখা হবে, আপনার মাসলা শেখা হবে, আপনার পাক পবিত্র শেখা হবে, ইমানগুলো শেখা হবে। আপনি ইমানে পরিপূর্ণ হইয়া নামাজ সহিভাবে পড়ে আপনার জিন্দেগিটাকে মুসলমান বানায় কবরে নিতে পারবে। এই পথ 3টা।
এই পথ যদি আপনি তিনটা গ্রহণ না করেন তাহলে এলেম শেখার আর পথ নাই। আর পথ হইতে পারে হয়তো অন্য কোনো পথ হইতে পারে বই পড়ার মাধ্যমে, কিন্তু আপনি মিস্টেক করতে পারেন, সেটা আলেম থেকে শিখায় নিতে হবে। কথা কোন ঠিক না ঠিক? এবং যে কোনো বই পড়া যাবে না, যে কোনো বই পড়লে তো আপনি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না। আমাদের এই দিনাজপুর থেকে একটা বই বের হয়, যে বইয়ের উপরে হেডলাইনে লেখা আছে কোরআন হাদিসের আলোয়, কোরআন হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার সোজা পথ। আমাকে বই দিয়েছিল, আমি যখন ঘুরতেছিলাম দেখছে পলিটেকনিক্যাল মসজিদের খতিব সাহেব বইটা দিই, অনেক যুবক তো তার পিছনে নামাজ পড়ে, একটা বই ওনাকে দিই, তা আমাকে দিছে। এত সুন্দর নাম বান্ডিংয়ে দেখে আমার মনটা খুশি হয়েছে যে বিজ্ঞ কোনো বড় আলেম লিখেছে। তারপরে প্রথম পেজে অনেক কথা লেখা শুরু করেছে। তে বলতে বলতে প্রথম কথায় ভাবে বলতেছে ওই জায়গায় যে সারা পৃথিবীর যত মানুষ পৃথিবীতে এসেছে এগুলো সবগুলো হলো আদম সন্তান, আদমের সন্তান। তারপরে এমন করে পৃথিবীর সমস্ত মানুষ এসেছে, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করেছিলেন। উনি যেহেতু ভুল করেছেন, এজন্য এর প্রজন্ম থেকে যতগুলো লোক এসেছে প্রত্যেকেই হলো পাপী, প্রত্যেকেই ভুল করেছে। একটা লোক ওনার ঔরসে আসে নাই, ওনার বংশধারা আসে নাই, সেটা আল্লাহর তরফ থেকে আসছে, সেটা হলো ঈসা মাসিহ। তার কোনো অপরাধ নাই, আমরা তার সাথে সঙ্গী হয়ে আমরা স্বর্গে যাওয়ার জন্য প্রস্তুত। বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কিরে, কোরআন হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার সোজা পথ, হেডলাইন ভালো, ভিতরে কি এগুলা? আমি তখন বুঝতে পারলাম কালিমাত হক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। কথা বলেন ঠিক না ঠিক? এই বইগুলো পড়লে খ্রিস্টান মিশনারির থেকে এটা প্রচার করা, যদি আজকে যুবক ইসলামের জন্য তৈয়ার না হয়, যুবক ইসলাম কায়েমের জন্য, নামাজের জন্য, কোরআন সুন্নাহর জন্য যদি তৈয়ারি না নেয়, তাহলে খ্রিস্টান মিশনারি আমার দিনাজপুর পুরা এরিয়া সরে যাবে। কথা বলেন ঠিক না বেটি? আমরা চাই না আর এই এরিয়ায় কোনো খ্রিস্টান মিশনারির কোনো কার্যক্রম চলতে পারে। যখন ফ্যাসিস্ট আমার দেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে, ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, মুসলমানের শত্রুরা এদেশে থাকার সাহস রাখে না। কথা বলেন ঠিক না বেটি? এটার জন্য যুবকরা শপথ দিতে হবে যে আমি এই তাফসীরুল কোরআন মাহফিল যেমন আজকে চালু করেছি, আমার জীবনে কোরআন ছাড়া, নবীজির আদর্শ ছাড়া, ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো কাজ চলতে দেব না। এই যুবক ঠিক আছে তো? আর কোনো দ্বিতীয় কাজ চলতে পারে না। এই সমাজে মুসলিমদের কার্যক্রম ছাড়া অমুসলিমদের কোনো কার্যক্রম চলতে পারে না, যেটা ইসলামের বাধা, যেটা শরীয়তের এসে বাধা করে। কথা বলেন ঠিক না ঠিক? এটা আমাদের শপথ নিতে হবে ইনশাআল্লাহ, তাহলে আমরা আগাইতে পারবো। এজন্য এলেম অর্জন করার জন্য আমরা যারা চাকরিজীবী, আমরা যারা সাংসারিক, আমরা যারা ব্যবসায়ী, তাদের পথ কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা পথ। এই তিন পথে আমরা এলেম অর্জন করব। এলেম ছাড়া কোনো কাজ নাই। এলেম ছাড়া সামনে আগানো যাবে না। কোরআন ছাড়া সামনে মুসলমান আগাইতে পারে না। কোরআন এ পৃথিবীর জন্য, মুসলমান ইমানদারদের জন্য কত জরুরি। আমার আপনার বডি যেমন মাথা জরুরি, মাছ তার পানি যেমন জরুরি, ঠিক সারা পৃথিবীর জন্য, মুসলমানদের জন্য এই কোরআনটা তেমনই জরুরি। কথা কোন ঠিক না ঠিক? কোরআনটাই তো আছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এসেছিলেন প্রত্যেকেই চলে গেছেন, তার মুজিজাও চলে গেছে, কিন্তু আমার নবীজি চলে গেল, তার মুজিজা এটা কিয়ামত পর্যন্ত অক্ষত। জের জবর নক্তা পরিবর্তন করার কোনো শক্তি নাই। কথা কোন ঠিক না ঠিক? শক্তি নাই। যদি আপনি কোরআনের সাথে দাঁড়াইতে পারেন তাহলে কবুল, তাহলে আল্লাহর রহমতের কোলে চলে গেলেন। আর যদি না দাঁড়াইতে পারেন তাহলে লস আপনার, কিন্তু আল্লাহ কোরআন হেফাজত করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বন্ধু
দিলের কানে শুনবেন আল্লাহর ফরমান। এই কোরআন আমি নাজিল করেছি, আমি এই কোরআনের হেফাজত করব। এই জন্য কেউ যদি কোরআনের জন্য না আগায় আসে, কোরআনের জন্য নিজেকে সঁপে না দেয়, কোরআনের জন্য নিজে যদি প্রস্তুত না করায়, কোরআনের কোনো ক্ষতি নাই, তোমার ক্ষতি। কথা কন ঠিক না বেটি? ক্ষতি আমার আপনার, কোরআনের কোনোই ক্ষতি নাই। কোরআন এটা অক্ষত থাকবে। এজন্য আমি বুজুর্গানে দ্বীনের কিতাব থেকে পড়েছি, যেমন আপনার হক সাহেব হাদ্দুই রহমতুল্লাহ আলাই আশরাফ আলী থানবীর লাস্ট খলিফা ছিলেন। উনি ওনার মালফুজাতে কিতাবে লিখেছে, গবেষণা করে উনি বলেন যে আমি দেখেছি এক সময় ডাক্তারি পেশা বন্ধ হয়ে যাইতে পারে, এক সময় অ্যাডভোকেটের পেশা বন্ধ হয়ে যাইতে পারে, এক সময় আমার দেশের ইঞ্জিনিয়ারিং সেবা বন্ধ হয়ে যাইতে পারে, আমার পৃথিবীর আরো বড় চিকিৎসাবিদ বিজ্ঞানীরা এগুলো গবেষণা করা বন্ধ হয়ে যাইতে পারে, কিন্তু কোরআনের মাদ্রাসা কিয়ামতের আগ মুহূর্ত বন্ধ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন যে হেফাজত থাকবে, তা আল্লাহ হেফাজত করবেন কাক দিয়া? আলেম দিয়া, ছাত্র দিয়া। কোরআনের শিক্ষক আর ছাত্র দিয়ে হেফাজত করবেন। এই জন্য কালের আবর্তনে বিবর্তনে এক সময় বন্ধ হয়ে যাইতে পারে সব পেশা, কিন্তু আলেমের পেশা, কোরআনের পেশা, মাদ্রাসা এটা অক্ষত থাকবে। কেউ এটার বিরোধিতা করে কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু যুবক দাঁড়াইতে হবে, প্রতিবাদে দাঁড়াইতে হবে। কোরআনের বিরুদ্ধে কোনো আওয়াজ আসলে যুবক দাঁড়াইতে হবে। ইসলামের বিরুদ্ধে কোনো আওয়াজ আসলে আলেম ওলামা আবার যদি গ্রেফতার করার কোনো রকমের ষড়যন্ত্র হয়, তাহলে যুবক দাঁড়াইতে হবে। তাহলে তুমি কামিয়াব হইলা, আর যদি না দাঁড়াও তাহলে তোমার জীবনটাই ব্যর্থ হলো। কথা বলেন ঠিক না বা ঠিক? ষড়যন্ত্র তো হয়ই। এটা এই ইংরেজরা আমাদের এই এরিয়ায় 200 বছর শাসন করেছে। ইংরেজরা ওই সময় এই কোরআনের ভলিউম জ্বালাইতো, জ্বালায়া হ্যাঁ সব ছাইগুলো নিয়ে যা হেডকোয়ার্টারে জমাই দিত, যে আমি 1000 ভলিউম পড়াইছি, এই যে এতগুলো ছাই, কোরআন পড়ানোর ছাই, এটা জমা দিত। তখন ওখান থেকে ওকে পার্সেন্টেজ দিত, টাকা দিত, প্রস্তুতি নিত, এটার টাকা দিত, এটা এই জায়গায় এসে পুষত। দেখেন তারা কত সুদূরই পরিকল্পিত, কত দূর আর সুদূর পরিকল্পিত ভাবে তারা সামনের দিকে আগাইছে। কিন্তু এক পর্যায়ে একজন বিশেষ কর্মী, সে ইংরেজদের কর্মী, সে আসছে, আসার পরে দেখে যে এই এরিয়ায় আমি কোরআন পড়াইছি, পড়ায় ছাইগুলো জমা করে হেডকোয়ার্টারে জমা দেয় আর আমার বেতন দেয়। আইসে দেখি কোরআন শরীফ কেমনে পড়ামো, এই জায়গায় কোরআন শরীফ হাঁটতেছে, কোরআন শরীফ চলাফেরা করতেছে, খাওয়া দাওয়া করতেছে, এই জায়গায় হাজারো কোরআন শরীফ ঘুরে বেড়াচ্ছে। আপনি যেখান থেকে পড়তে বলবেন সেখান থেকেই চালু হয়ে যাবে। আল্লাহু আকবার। এরকম হাফেজ তো আমাদের ছাত্রের মধ্যে আমরা দেখি। জিজ্ঞেস করবেন যে তেলাওয়াত করো, কয় আপনি কোত্থেকে শুনবেন? কয় আরে তুমি এক জায়গা থেকে পড়ো। কয় না, আপনি যেখান থেকে শুনবেন অন্তে পড়বো। বোঝা যায় শক্ত হাফেজ। কথা কোন ঠিক না বা ঠিক? যার ইয়ে থাকে না হয় কি কব, তো কবে এক জায়গার থেকে পড়া শুরু করি, যে জায়গার থেকে ভালো জানে ওই জায়গার থেকে শুরু করবে। কিন্তু কি বলে, আপনি যেখান থেকে শুনতে মনে চায় বলেন, ওখান থেকেই শুরু করব। কয় না তুমি এক জায়গার থেকে পড়ো। কয় না আপনি যেখান থেকে কবেন ওখান থেকে। এরকম হাফেজ আমার বাংলাদেশে লক্ষ লক্ষ। কথা বলেন ঠিক না বা ঠিক? যেটা মাঝে মাঝেই 122টা রাষ্ট্র, 126টা রাষ্ট্র, 143টা রাষ্ট্রকে হার মানায় দিয়া বাংলাদেশের পতাকা উঁচা করে বুকে কোরআন ধারণ করে এদেশে ফিরে আসে। কথা বলেন ঠিক না বা ঠিক? এমন একজন ইংরেজের বাচ্চা দারুল উলুম দেওবন্দ গিয়েছে। ওই এরিয়া যায় ঘুরতে ঘুরতে একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে। ভাই আপনি কি করেন? কয় বলা যাবে না কি করি। এক পর্যায়ে যখন ওপেন করেছে তার কার্যক্রম এই ছিল। সে কানে কানে বলতেছিল, ভাই আপনি এই জায়গায় আসছেন কিভাবে? কোরআনের ভলিউম জ্বালায়া কোরআনের কপি জ্বালায়া কোরআন বন্ধ করে দিবেন। লক্ষ লক্ষ আলেমে দ্বীন এই এরিয়ায় আছে যারা কোরআনে কারীমের তেলাওয়াত অব্যাহত রেখেছে। নিজের জীবন কোরআন দিয়ে সাজানো, নিজের পরিবারকে সাজানো, পুরা এরিয়াকে সাজানো, এমন লক্ষ লক্ষ আলেম এরিয়ায় আছে। ওই আর থাকে নাই, মুহূর্তে ওখান থেকে
থেকে ভেগে চলে গেছে, কিন্তু পরবর্তীতে ইংরেজের বাতানো, ইংরেজের বলে দেওয়া সূক্ষ্ম একটা ষড়যন্ত্র নিয়ে আসছে। মসজিদে দেহলভির সামনে কোরআনে কারিমের ভলিউম নিয়েছে এমন করে, আর ইনজিলের ভলিউম নিয়েছে দুই ভলিউম নিয়া, যেমন মানুষ হোকাররা যেমন করে ভাষণ দেয়, ক্যানভাস করে, এমন করে আওয়াজ দিয়ে বলতেছে ইনজিল শরীফ হলো সত্য আর কোরআন হলো মিথ্যা। এটার প্রমাণ দেওয়ার জন্য আমি যে সামনে আগুন জ্বালাইছি, এখানে কোরআন ফালাই দিব, পুড়ে যাবে, ইনজিল ফালাবো, পুড়বে না। হোকারের বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। আজকে না জানি কোরআন মিথ্যা হয়ে যায় আর ইনজিল সত্য হয়ে যায়। মারাত্মক অবস্থা। কে প্রতিবাদ করবে, কে এটাকে থামাবে? কোনো লোক নাই। মুহাদ্দিসে দেহলভি, দেহলি মসজিদের ইমাম ও খতিব বের হয়ে দেখে আজকে মানুষের ঈমান বরবাদ করার জন্য, মানুষের ঈমান নষ্ট করার জন্য ইংরেজদের দালাল এসে গেছে। এভাবে তো মানুষকে বেঈমান বানানো যায় না। ওরে যা ধরে ফেলছে, ধরে বলে এবার আসো, আমি চ্যালেঞ্জ গ্রহণ করব। তোমার চ্যালেঞ্জটা তো মানলাম, আমার চ্যালেঞ্জটা নাও। এই যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমি একজন কোরআনওয়ালা, তুমি একজন ইনজিলওয়ালা, দুইজনই আগুনের মধ্যে ঢুকবো। যে অক্ষত থাকবে সেই হলো সত্য। আল্লাহু আকবার। আর সামনের দিকে আগায় না, আর সামনের দিকে আগায় না, পিছে সরে আসছে। বলে এরে বান্ধ, কেন পিছে সরছে? আগুনে ফালাবো। এক পর্যায়ে পায়ে পড়ে গেছে, পায়ে পড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলে হুজুর, আমাকে ইংরেজ থেকে পাঠানো হয়েছে, কোরআনের ভলিউমের মধ্যে কোনো মেডিসিন নাই, আর আমার ইনজিলের ভলিউমের মধ্যে মেডিসিন মাখানো, এখানে আগুন জ্বলবে না আর এটাতে আগুন জ্বলবে। বলছে আমার শরীরেও মেডিসিন মাখানো, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক না বেটি? ভলিউম, এই ভলিউম আর ওই ভলিউমের ব্যবধান মেডিসিন দিয়ে করলা। এই যে বডির ফিটনেস আর ওই বডির ফিটনেস কিভাবে মিলাইবা? এই জন্য যুবক, আমি তোমাদেরকে অনুরোধ করব, ইমানের শক্তিতে বলিয়ান হও, ইমানের চেতনায় উজ্জীবিত হও। আমার দেশের যুবকরা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, আমি এই এরিয়ার যুবকদেরকে কোরআনের উজ্জীবিত হওয়া, কোরআনের জ্ঞানে উজ্জীবিত হওয়া, কোরআনের আলোয় উজ্জীবিত হওয়ার জন্য, নবীজির সুন্নায় উজ্জীবিত হওয়ার জন্য আমি বিশেষ অনুরোধ করব। ইনশাআল্লাহ আমরা কোরআনের আওয়াজ নিয়ে, নবীজির আদর্শ নিয়ে সামনে আগাবো। কোনো শক্তি নাই আমাদেরকে পিছপা করতে পারে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আসুন দ্বিতীয় আলোচনা, আমিলুস সালিহাত। সৎ আমল করতে হবে, যেটা ইবাদত করতে হবে। আমলে সালেহ মানে ইবাদত, ইবাদত করতে হবে। ইবাদত হওয়ার জন্য দুটা শর্ত: নবীজির তরিকায় হওয়া, এক নাম্বার নবীজির তরিকায় হওয়া, দুই নাম্বার আল্লাহর জন্যই হওয়া, আর কারোর জন্য নয়। এই দুই কাজের মাধ্যমে আল্লাহর হুকুম ইবাদতে পরিণত হয়। যদি আল্লাহর হুকুম থাকে তাহলে এখানে নবীজির তরিকা আর আল্লাহর জন্যই করবেন, ইনশাআল্লাহ কবুল হবে। এখন শুকুর কুকুর এটাকে জব করা আল্লাহর হুকুম আছে? আল্লাহর হুকুম নাই। যতই হুজুর দিয়া, বড় হুজুর দিয়া সুন্নত তরিকা বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জব করেন, কোনোদিন খাওয়া হালাল হতে পারে না। আল্লাহর হুকুম থাকলে নবীজির তরিকা ফিট করবেন আর ইখলাস নিবেন, বিশুদ্ধ আল্লাহ তাআলার জন্যই করা, বাস এটা কি হবে? তখন ইবাদত হবে। আসুন, আমাদের এই মাসটা হলো রজব, রজবুল মুরাজ্জব। রজব মাস বড় দামি মূল্যবান মাস। এই মাসটা হলো সম্মানিত চারটা মাসের মধ্যে এই মাস দামি মাস, মর্যাদাবান মাস। এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তওবার 36 নম্বর আয়াতে কারিমা ইজ্জতওয়ালা মাস আল্লাহ ঘোষণা দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। 4 মাস হলো ইজ্জতওয়ালা, 4টা
মাস ইজ্জতওয়ালা, কয় সালাসুন মুতাওয়ালিয়াতুন, তিনটা হলো সিরিয়ালে আর একটা হলো আনসিরিয়াল। তিনটা সিরিয়ালে, জিলকাদা, জিলহজ্জা, মুহররম সিরিয়াল, আর একটা হলো রজবুল মুজর। রজবুল মুজর, এই রজব মাস মুজর গোত্রের লোকেরা সম্মান করত সবচেয়ে বেশি, তো তাদের গোত্রের নামের সাথে রজবুল মুজর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আখ্যায়িত করেছেন। তো এই রজব মাস সম্মানিত মাস, এই রজব মাস আমাদের শুরু হয়েছে আজকে 3 তারিখে, সন্ধ্যার পরে 3 তারিখ শুরু হয়েছে, কালকে পুরো দিনও থাকবে, আবার সন্ধ্যার পরে চেঞ্জ হবে। এই যে 3 তারিখ রজব মাস, এই রজব মাসে কিছু আমল আমরা করব। এই আমলগুলা কিন্তু যেটা ইবাদত না সেটা আমরা করতে পারি না, এটা ইবাদত না, তাহলে ওটা কোনো লাভ নাই, আপনি ক্ষতিগ্রস্তর মধ্যেই থাকবেন। আল্লাহ বলতেছেন না সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ইমানে পরিপূর্ণ, ইবাদত পরিপূর্ণ। ইবাদত পরিপূর্ণ হইতে হইলে ইবাদত সঠিক লাগবে, ব্যাঠিক কোনো ইবাদত দিয়া আপনি আগাইতে পারবেন না। এই রজব মাসের আরেকটা সমস্যা, আমাদের ওলামায়ে কেরাম যেহেতু এখন ধর্ম মন্ত্রীতে আছে, ধর্ম উপদেষ্টায় আছে, আরো হাজারো আলেম যাবে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, হাজারো আলেম আরো যাবে, আমরা চাই। কেন আলেমদের জন্যই এই সামনের রাস্তা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আলেমদেরকে আল্লাহ তাআলা দিন কায়েমের জন্য এক করে দিক, জোরে বলেন আমিন। সামনে হয়ে যাবে ইনশাআল্লাহ। এ কি করে, রজব মাস পড়লেই একদম পত্রিকার হেডলাইনে আসে যায় যে অমুক তারিখে শবে মেরাজ আছে কিনা, অমুক তারিখে শবে মেরাজ এসে গেছে। এই যে আমার দেশ পত্রিকায় আমি কালকেই দেখলাম আসলো, 28শে জানুয়ারি হলো শবে মেরাজ। এই শবে মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যে এই রজব মাসে হয়েছে, মুহাদ্দিসিনরা তো ক্লিয়ার করে বলেন নাই। অনেক মাসের কথা আলোচনা আসছে, রমজানের মাসের কথা আলোচনা আসছে, রবিউল আউয়াল মাসের আলোচনা আসছে, তাহলে আমরা একদম নিখুঁতভাবে রজব মাসের কথা কিভাবে উল্লেখ করি? এটার সাথে উম্মতের কোনো আমলের সম্পর্ক নাই, কোনো নামাজ নাই, কোনো চিহ্নিত কোনো রোজা নাই। তাহলে উম্মতের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মুজিজা আমার নবীজির হয়েছে, এই মুজিজা আর কোনো নবীর মাধ্যমে হয় নাই, সেটা মেরাজ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে নামাজ দিয়েছেন উম্মতের জন্য। এই নামাজ জিন্দেগিকে বাস্তবায়ন করা, সমাজে, পরিবারে, রাষ্ট্র পর্যন্ত নামাজ কায়েমের জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। এটা হলো গুরুত্বপূর্ণ মেরাজের উপদেশ। সেটা গ্রহণ না করে ওই দিন মিলাদ পড়াবে, কথা কোন ঠিক না? বা ঠিক, যেটা ইবাদত না, যেটাকে শরীয়ত সমর্থিত না, সেটা নিয়ে আমরা কাজ করা শুরু, তাহলে আমি তো ক্ষতিগ্রস্তের মধ্যেই থাকলাম। আমার ক্ষতিগ্রস্ততার থেকে আমি উদ্ধার হইলাম না, আমি নিজে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য নেওয়ার জন্য প্রস্তুত হইলাম না। আর একটা কি করে, সলাতুর রাগিবিন আছে, 27 তারিখে সলাতুর রাগিবিন পড়ে। এই ধরনের কথা কোরআন হাদিসে ফিকহের কিতাবে আমরা এ পর্যন্ত পাই নাই। আমি তো অন্তত ইফতা বিভাগ আমার এখানে আছে, আমি প্রায় 12 বছর থেকে রিসার্চ করতেছি ফতুয়া এবং উলুমুল হাদিস নিয়ে, এ পর্যন্ত আমি এ কথা কোনো জাল এবং ভুয়া হাদিসেও খুঁজে পাই নাই যে সলাতুর রাগিবিন বলতে কিছু আছে। এগুলোর থেকে আমাকে আলাদা করতে হবে। ওই দিনের রোজা, শবে মেরাজের 3টা রোজা রাখে, শবে মেরাজের বিশেষ নিয়তে আলাদা আলাদা সূরা দিয়া, আলাদা আলাদা দোয়া দিয়া একটা নামাজ পড়ে, এটাকে সলাতুর রাগিবিন বলে। নাউজুবিল্লাহ, এগুলোর থেকে আমাকে আলাদা করতেই হবে অবশ্যই। এজন্য ভাই, আপনাদের কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হইল এই মাস পড়লে নবীজি দোয়া করতেন, এই দোয়াটা আমরা করব। আসল কাজটা করি না, নকল কাজ নিয়ে ব্যস্ত। قال النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি 10 বছর নবীজির খেদমত করেছেন, উনি বলেন যে আমি 10 বছর নবীজির খেদমত করতে যাইয়া কোনো কাজ না করলে নবীজি বলেন নাই কেন করলা না, কোনো কাজ করলে নবীজি বলে নাই কেন করলা। এমন নবী পৃথিবীতে আল্লাহর পরে যার মর্যাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন রজব মাস শুরু হয়ে গেছে, তখন দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব মাসে, শাবান মাসে আমার হায়াতে বরকত দেন, আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন।
দোয়াটা কন্টিনিউ করা। তাহাজ্জুদে, নফলে, ফরজ নামাজের পর যখন একা একা বসে আছি তখনও এই দোয়াটা করতেই থাকবে। নবীজির দোয়ার মধ্যে ব্যাপকতা অনেক, আমার আপনার কথা না। নবীজির দোয়ার মধ্যে অনেক ব্যাপকতা, কারণ নবীজি জাওয়ামিউল কালিম, শব্দ কম, অনেক ব্যাখ্যা। নবীজির একটা শব্দের কত ব্যাখ্যা। কেমন মুহাদ্দিসিনে কেরাম বলেন, সাগরকে গ্লাসের মধ্যে ভরে ফেলছে, সাগরকে গ্লাসের মধ্যে ভরে ফেলছে। সাগর গ্লাসের মধ্যে ভরা সম্ভব নয়, কিন্তু নবীজির কথা এরকম ব্যাখ্যা করবেন, হইতেই থাকবে সাগর তুল্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুবান মোবারক, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে আল্লাহ বরকত দেন। এই বরকত এখন আপনার হায়াতের মধ্যে হইতে পারে, আপনার শরীরের মধ্যে হইতে পারে, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে হইতে পারে, আপনার সাংসারিক কাজের মধ্যে হইতে পারে। সব কিছুর মধ্যে বরকত চাইলেন কেন? একটা লোকের আর্থিক দুর্বলতা থাকলে সে রমজানে সে ইনকাম করে রোজা বাদ দিয়ে। কথা কোন ঠিক না? ঠিক কয় আমি যে অটোওয়ালা, আমি খামু কি, চলবো কেমনে, এজন্য হুজুর রোজা রাখতে পারি না, এজন্য আমি রোজা বাদ দিয়ে কি করি, ইনকাম করি। রোজা বাদ দিয়ে দোকান চালু রাখছে, দোকান বাদ দিয়ে দোকানদারি সব কিছু চালাইতেছে। এই যে ত্রুটি বিচ্ছুতি হয়, এই জন্য আমার নবী 2 মাস আগের থেকে দোয়ার প্রস্তুতি নিয়েছে। দোয়া চলতেই আছে, দোয়া অব্যাহত, দোয়া করতে থাকবেন। আল্লাহ আমার হায়াতে বরকত দেন, আমি যেন ওই পর্যন্ত জীবিত থাকি। আমি যদি মরে যাই, আমার হায়াত যদি ফুরায় যায়, তাহলে তো আমি ওই পর্যন্ত ইবাদত করার আর সমর্থ রাখি না। ও মালিক, হায়াতের মালিক যেহেতু আপনি, রমজান পর্যন্ত আমাকে নিয়ে যান। রমজানে আমি তারাবির খতমে তারাবি পড়ব, রমজান কদরের মর্যাদা আমি নিব, রমজানে আমি ইতিকাফ থাকব, রমজানে অন্যান্য আমলগুলো আমি পরিপূর্ণ করব। এজন্য মালিকের কাছে দোয়া করবে, আল্লাহ আমার হায়াতে রজব ও শাবান মাসে বরকত দেন, আমাকে রমজান পর্যন্ত চালাইয়া দেন। এই দোয়া অব্যাহত রাখবে। এই দোয়ার কারণেই আল্লাহ তাআলা ওই পর্যন্ত তাকে নিয়ে যাবে। তা আমরা এটার জন্য প্রস্তুত নয়, আমরা এই কাজটুকুন করি না। এই জন্য আপনাদেরকে আমি বিশেষ অনুরোধ করব, ইবাদতের ব্যাপারে নিজেকে পুরা প্রস্তুত করা, এবং ইবাদত কোনটা আর কোনটা ইবাদত না এ বিষয়ে পড়াশোনা করা। পড়াশোনা তো করি নাই আগে, এখন নতুন করে করেন। ওই 3 পদ্ধতিতে, কয় পদ্ধতিতে? 3 পদ্ধতিতে। নৈশ মাদ্রাসায় যায় 1 ঘন্টা, না হয় আপনার ইমাম সাহেব খতিব সাহেবের কাছে 1 ঘন্টা, না হয় তাবলীগের মাধ্যমে, এরকম করে যায় আপনি 3 দিন করে প্রত্যেক মাসে যায় এগুলো শিখতে থাকবেন, এগুলো জানতে থাকবেন। ইনশাআল্লাহ ইবাদতের জন্য আপনাকে পুরো প্রস্তুতি নিতে হবে। ইবাদতের জন্য নিজেকে যদি তৈয়ার না করেন, ইবাদতের জন্য যদি নিজেকে অ্যাক্টিভ না করেন, তাহলে আপনার এই মূল্যবান সময় হায়াত থেকে চলে যাচ্ছে। আপনার যৌবন থেকে মূল্যবান যৌবনের সময় চলে যাচ্ছে। আপনার একটা করে মুহূর্ত, একটা করে সময় এমনভাবে চলে যাচ্ছে, এই সময় আপনার জন্য আর আসবে না। ভাই আফসোস করে বলি, অনেক সময় আমাদের হায়াত থেকে মূল্যবান সময় চলে যায়, নামাজ চলে যায়, ইবাদত চলে যায়, অনেক জিকির আজকার চলে যায়, আমরা কিছুই করি না, আফসোস পর্যন্ত করি না। কথা কোন ঠিক না বেটি? আফসোসও করি না। আরে ভাই এটা কোন কথা? নামাজ গেছে পরে নেব, সোজা ব্যাপার, সোজা ব্যাপার। কিন্তু আসলে সোজা নয়, এটা বহুত কঠিন ব্যাপার। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করি, এটা বহুত কঠিন ব্যাপার, সোজা নয়। কিন্তু এখন বাসের ড্রাইভার যে মুফতি সাহেব, আমরা এখন চলবো কেমনে? বাসের ড্রাইভারগুলো তো মুফতি সাহেব, এখন ওরাই ফতুয়া দেয় সব কিছু। কালকে আমি নাটোর প্রোগ্রাম ছিল, আমি নাটোর থেকে ফিরতেছিলাম, তো নামাজ পড়বো কই, আজান তো হয়ে গেছে, তো আজান হয়ে গেছে, নামাজের জন্য বগি খুঁজতেছি, তো বগি তো এইটার বগির নাই, ইঞ্জিনের একটু পরে জায়গা আছে, ওই জায়গায় নামাজ পড়ে। দ্রুত যান, সকালে যেটা যায় আর কি। ওই 12:30টার দিকে নাটোর নামায় দেওয়ার কথা, কিন্তু নামায় নাই, 2টা পার হয়ে যাচ্ছে। তো দেখলাম জোহর নামাজটা পড়িনি, তো খুঁজে যায় দেখি ইঞ্জিল, তো ওইখানে আবার মানুষ জুতা ফায়ার দিয়ে হাঁটতেছে। আমি বললাম ভাই একটু সাইডে যান, নামাজটা পড়ে নি। ওই লোকটা আমাকে বলতেছে, হুজুর আপনি সিটেই তো পড়ে নিতে পারবেন। আমি বললাম আপনি এত বড় মুফতি সাহেব থাকতে ফতুয়াটা আগে দিলে তো আমার এত দূর হাঁটে আসা লাগতো না। কি কথা ঠিক না ভাই? ঠিক বলেন। সিটে নামাজ পড়লে হয়ে যাবে, রুকু সেজদা এমনি বাদ হয়ে যাবে, কোনো ওজোর লাগবে না, ওজোর ছাড়াই রুকু সেজদা বাদ হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার।
এরকম মুফতি সাহেবরাই আমাদের বিভ্রান্তি ফেলা। এই নাটোর কেন্দ্রীয় ঈদগাহে আমি ঈদের নামাজ পড়াই, তাই আমার এখান থেকে একদিন আগেই রওনা করা লাগে। আমি একদিন আগেই এখান থেকে রওনা করি, তো রওনা করে এরকম গত বছরও যাইতে যাইতে রাস্তায় মাগরিবে রক্ত হয়ে যাচ্ছে। তাই আমি ড্রাইভারকে বললাম, ভাই একটু বাস থামান না, 5 মিনিট নামাজটা পড়ে নিব। কয় না, বাসেই পড়ে নেন। তাই আমি বললাম, ভাই অজু নাই আমার। কয় তায়াম্মুম করে নেন। তাই আমি বললাম, কেমনে পড়বো? কয় ইশারা করে পড়ে নেন। আমি দেখলাম এত বড় মুফতি সাহেব, যা প্রশ্ন করা হয় তাই অ্যান্সার। কি কথা ঠিক না বা ঠিক? এই জায়গায় তো আমার কোনো পথ নাই, কি করব? দেখলাম কয়েকজন যুবক পিছনে বসা, দাঁড়িয়ালা মুরব্বী টুপিওয়ালা লোকও আছে। তাই আমি বললাম, ভাই আপনারা নামাজ পড়বেন না? কয় কেমনে পড়বো? আমি কই আশ্চর্য ব্যাপার, আপনারা খাড়ান আমার সাথে, দেখেন কিভাবে বাস থামায়। একটা ম্যাডাম প্রস্রাব করবে দেখে ওই পাম্পে 10 মিনিট দেরি করলো, আর আমরা নামাজ পড়বো দেখে 5 মিনিট দেরি করবে না। মগের মূল লোক নাকি? কথা বলেন ঠিক না বা ঠিক? তো আমি তখন যাই বললাম, ভাই বাসটা থামাও। তো বলতেছে কেন? আমি বললাম, বাস থামাও, তোমার ফতুয়াটা বাদ দাও, বাসটা থামাও তাড়াতাড়ি। তো দেখছে যে কয়েকজন, তখন থামাই দিছে। দেখলাম তো 2 সাইডে পানি থই থই করতেছে। হ্যাঁ, নাটোর পাওয়ার কাছাকাছি সিংড়া পার হয়েছি। তো ওখানে আমরা ওখান থেকে অজু করে নিয়ে বাস রোডের পাশে 3 রাকাত নামাজ আদায় করে নিলাম। তারপরে উঠলাম আর বললাম, মুফতি সাহেব এবার গাড়ি চালাও। বলে, হুজুর আমি মুফতি সাহেব তো না। এমন তুমি যেভাবে ফতুয়া দিছো, আমাদের 12 বছরের রিসার্চকে তুমি বন্ধ করে দিছো। কথা কোন ঠিক না বা ঠিক? এই তো মুশকিল ব্যাপার। আর আমাদের নামাজ চলে গেলে কোনো আফসোস নাই, কোনো পরিতাপ নাই, আমরা কোনোই টেনশন করি না। গেছে পরে পরে নেবো, কাজা হয়ে গেছে পরে পরে নেবো। ওই ড্রাইভার জিহাদ ফাউন্ডেশন ওইখানে একজন লোক জিজ্ঞেস করতেছে, হুজুর এই তো আমি গাড়ি নিয়ে চট্টগ্রাম যাই, তো ওই মাগরিবের নামাজ আর এশার নামাজ আমি পড়তে পারি না, তাহলে কি করবো? আমি বললাম, আপনার সমাধান আমার কাছে নাই, আপনার সমাধান আমার কাছে নাই। বেনামাজির কোনো সমাধান আমার কাছে নাই। কেন পড়তে পারেন না? গাড়িতে চালানো লাগে। আমি বললাম, প্রসাব পায়খানা লাগলে গাড়ি থামান কি না? তা তো থামাই, তো প্রসাব পায়খানার গুরুত্ব আছে, নামাজের গুরুত্ব নাই। কথা বলেন ঠিক না ঠিক? এইরকম লোক দিয়া আমাদের সমাজ ভর্তি হয়ে গেছে। এই যুবকদেরকে আমি বলবো, তাফসিরুল কোরআন থেকে আজকে আওয়াজ দিতে চাই যে তুমি অ্যাক্টিভ মুসল্লি তৈরি করো, যে সফরেও নামাজ পড়বে, বাড়িতেও নামাজ পড়বে, যে জায়গায় যাবে নামাজ কায়েম করবে, জঙ্গলে রাখলেও নামাজ কায়েম করে ছাড়বে। কথা বলেন ঠিক না ঠিক? যে কোনো জায়গায় যাবে নামাজ কায়েম করবেই, নামাজ মিস দিবে না। আর নামাজ যে মিস দেয় সে তো প্রকৃত ইমানদার হইতে পারে না। কথা বলেন ঠিক না বা ঠিক? আফসোসও করে না রে ভাই, আফসোসও করে না যে নামাজটা গেল। আফসোসের কিন্তু বহুত দাম। দিল থেকে আফসোস যদি বের হয়, এটার বহুত দাম। অনেক আলেমে দিন জেলখানায় গিয়েছিল। একজন আলেম, আমার ওস্তাদ, নাম বলবো না, উনি জেলখানায় ছিল। উনি আওয়াজ দিয়েছেন আহ বলে, আহ রে, আজকে কোরআনের কথা বললাম আর আমাকে গ্রেফতার করা হলো। এই হাতে কোনো দিন কোনো একটা ছাত্র থাপ্পড় পর্যন্ত মারে নাই, কিন্তু আজকে এই হাতে কড়া লাগানো হইলো। উনি যে আহ আওয়াজ দিয়েছিলেন, এই আওয়াজে ওই জেলখানার বিল্ডিং কেঁপে উঠেছিল। কেন? ওটা হলো সেই ইমানি আওয়াজ, দিলের আওয়াজ। ওই আওয়াজটা খুবই গুরুত্বপূর্ণ আওয়াজ। ওই রকম আওয়াজ আর দিল ভাঙ্গার লোক আমাদের সমাজে আজ নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? বড় একজন মুহাদ্দিসের কথা আপনাদেরকে শোনাই আমি শেষ করব। ও যুবক ভাই, দিনের কালে শুনবেন। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন মুহাদ্দিস ছিলেন, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস। কিতাবুর রিজাল আত-তাহযিবুত তাহযিব 26 খণ্ডের কিতাব, যেখানে 11 লক্ষ রাবীদের জীবনী লেখা আছে। উলুমুল হাদিসের কিতাবে পড়ানো হয়। এই জীবনের মধ্যে থেকে একজন ব্যক্তি মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক অলরাউন্ডার লোক ছিল। যেই লোকের যেমন বডি ফিটনেস ছিল, তেমন সুর ছিল, তেমন এলেম ছিল, ওই রকম আদালত ছিল, ওই রকম ইনসাফি মেজাজ ছিল। যেই লোকের সব দিক দিয়ে পরিপূর্ণ। অনেক লোকের অনেক রকমের গুণ থাকে, আবার কিছু দোষ থাকে, কিন্তু এই লোক এত পরিপূর্ণ যার কোনো দোষ মুহাদ্দিসিনে কেরাম খুঁজে পায় না। এজন্য বন্ধু দিনের কানে শুনবেন, মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারকের রিওয়ায়াত যেখানে আসে, যেখানে উনি কোন রাবীর ব্যাপারে বলে শুধু কোন রাবীর ব্যাপারে বলে লা বাসা বিহি, তাহলে কোনো সমস্যা নাই। কেন? একজন নিউট্রাল লোক, একজন নিখুঁত লোক, এই নিখুঁত আর এতেদাল লোকের কারণে পুরা মুহাদ্দিসের এরিয়া, মুহাদ্দিসের জগৎটা আলোকিত। এই লোকের যখন ইন্তেকাল হয়ে গেছে রে বাপজান, ইন্তেকাল হওয়ার পরে জানাজা কাফন সব কমপ্লিট
কমপ্লিট হয়ে গেছে, এই ব্যক্তিকে দাফন করা হয়েছে। 3 দিনের মাথায় ওনার একজন ছাত্র স্বপ্নে দেখেছে, কথাবার্তা চলতেছে, বলে হুজুর কেমন আছেন? কয় আল্লাহ তাআলা আমাকে ইজ্জত দিয়েছেন, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ আমাকে যে জান্নাতের পজিশন দিয়েছেন ওই জান্নাতের এরিয়ায় আমি যে পজিশনে, এই পজিশনে একজন বাড়ির পাশের কামারও জান্নাতের এই পজিশন। আমার আফসোস হইল আমি একজন মুহাদ্দিস হইয়া জান্নাতের যে পজিশন, বাড়ির পাশে কামারও সেই পজিশন। হঠাৎ করে ছাত্রের ঘুম ভেঙে গেল, সকাল হওয়ার পরে দৌড় দিয়েছে পাশের বাড়ির কামারের সেই বিশেষ এরিয়ায় যায় ঘুরতেছে। কাকে জিজ্ঞাসা করবে কেউ লোক পায় না। ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞেস করেছে এটাই কি কামারের বাড়ি ছিল? কয় হা। কেউ কি আছে? কয় ওনার বিবি ছাড়া তো আর কেউ নাই। বিবির কাছে শোনার জন্য দরজায় যায় ঠোকা দিয়েছে, বিবি আওয়াজ দিয়েছে, কয় আপনার স্বামী কামার ছিল, মারা গেছে। কয় হ, আপনার স্বামী একজন জান্নাতি, আপনার স্বামী জান্নাতের ওই পজিশনে, যেই পজিশনে আমাদের মুহাদ্দিস সাহেব গিয়েছে। ও মা, আপনি কি বলবেন কি আমল করত, কি ইবাদত করত, কিভাবে জিন্দেগি পরিচালনা করত, সেই আমলের কথা কি বলবেন? ওই আমলটা আমরাও জিন্দেগিতে বাস্তবায়ন করব। কিন্তু মহিলা মানুষ বলে না, কানতে আছে কানতে আছে। এক পর্যায়ে বলে আমার স্বামী ছিল গরিব, কোন আমলের কথা বলবো? কোনো আমল তো আমার নজরে পড়ে না, কিন্তু একটা আমলের কথা আমার খেয়াল হয়। আমার বাড়ির ছাদের উপরে উঠলে মুহাদ্দিসের বাড়ি দেখা যায়। আমার স্বামী প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের সময় উঠতো, ওঠার পরে ছাদের উপরে যাইতো, যাইয়া দেখে মুহাদ্দিস সাহেব তাহাজ্জুদে দাঁড়ায়া কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে, লম্বা রুকু করতেছে, লম্বা সিজদা করতেছে, দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলতো, আর মালিকরে ডাক দিয়া বলতো ও মালিক, আমাকে গরিব বানাইছো, অসহায় বানাইছো, আমি সারাদিন কাজ না করলে আমার ইনকাম হবে না, আর সারাদিন কাজ করলে আমি রাত্রে ঘুমাইতে হয়, আমি তাহাজ্জুদ পড়তে পারি না। ও মালিক, মুহাদ্দিস সাহেব সারা রাত ইবাদত করে, দিনে কাজ করতে হয় না। ও মালিক, আপনার কুদরতের ক্ষমতায় আমাকে যদি মালওয়ালা বানায় দিতেন, আমি নামাজের জন্য প্রস্তুতি নিতাম, আমি নামাজের জন্য প্রস্তুতি নিতাম, কিন্তু আমার অর্থ নাই বলে আমি সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করি, তারপরে রাত্রে আর আপনার দুয়ারে আপনার কদমে সেজদা দিতে পারি না। এমন করে কাঁদতে থাকে কাঁদতে থাকে। আমি যতদিন ওনার সংসার করেছি, উনি ওই টাইমে উঠে কান্নাকাটি করে আবার ফেরত এসে ঘুমায় যায়। ওই ছাত্র ডাক দিয়ে বলেন মা, আপনার স্বামী তাহাজ্জুদ পড়ে নাই, কিন্তু আফসোস করেছে, এই আফসোসের কারণে আল্লাহ তার আমলে তাহাজ্জুদের ইবাদত দিয়ে দিছে। আল্লাহু আকবার। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। কবি বলেন আল্লাহর প্রেমিক তো বহুত পাওয়া যায়, কিন্তু দিল ভাঙ্গা পাওয়া যায় না। দিল ভাঙ্গা আল্লাহর প্রেমিক যদি তৈরি হয়, যার আল্লাহর মুহাব্বতে, আল্লাহ তাআলার মুহাব্বতে, আল্লাহর প্রেমে দিলটা ভেঙ্গে গেছে, এমন একজন লোকের আওয়াজে ওই এরিয়ায় আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা লোককে ঈমানে মলিয়ান বানায় দিবে। জোরে কোন ঠিক না বা ঠিক? এজন্য ভাই, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ইবাদতে আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেন। কোন ইবাদত আমার অবহেলা করার সুযোগ নাই। কথা কোন ঠিক না বা ঠিক? কয় গেছে পরে পরে নেবো, এটা গেছে পরে পড়বো, এটা পরে পড়লেই হবি, এটা না পড়লেও হবি, এটা মুস্তাহাব, এটা সুন্নাত, এটা না করলেও হবি, এমন আমরা বলি কি বলি না? এগুলো বলার সুযোগ নাই। যেটা শরীয়তের কাজ, যেটা ইবাদত, যেটা সুন্নাত, এটা অবশ্যই পালনীয়, অবশ্যই পালনীয়। আসুন এরপরের দুই কথা কিঞ্চিত বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দুটা গুণের কথা বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। সবরের উপরে অটল, হকের উপরে অটল।
সবরের উপরে নিজে অটল, আর একজনকে সবরের দাওয়াত দেয়। নিজে হকের উপরে অটল, আর একজনকে হকের দাওয়াত দেয়। হকের উপর থাকা, সবরের উপর থাকা, এটা খুব গুরুত্বপূর্ণ এক ঈমানের গুণ। আমরা এখন এই গুণে নাই। কি গুণে আছি? মিথ্যা বলে মাল সাপ্লাই দিতে হবে। কি কথা ঠিক না ঠিক? মিথ্যা বলে, আজে বাজে বলে মাল আমাকে সাপ্লাই দিতে হবে। যত মিথ্যা আর সিটারি আর ধোকা দেওয়া, আর ছোট বাচ্চার হরলিক্সের মধ্যে প্লাস্টিকের গুঁড়া মিশেল দেওয়া, বলেন আমরা করি না কে করে? এই জোরে বলেন কে করে? আমরাই তো করি। এগুলো তো আমাদেরই হয়, এগুলো আমাদের দেশেই হয়। এই জন্য যুবককে শপথ গ্রহণ করতে হবে, যুবক আর ওই ভেজালিয়া বাংলাদেশ আমরা রাখবো না। কথা কোন ঠিক না ঠিক? আর কোন দুর্নীতি রাখবো না, আর কোন খুন, বিদেশে টাকা পাচার, এগুলো অপশন রাখবো না। এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে যুবকদের শপথ নিতে হবে, ইনশাআল্লাহ এই সমাজ থেকেই যদি অন্যায়, অবিচার, দুর্নীতি, খুন যদি দূর হয়ে যায়, জেনাব ব্যভিচার যদি দূর হয়ে যায়, এই যুবকরা যদি ফেন্সিডাল না খায়, এই যুবকরা যদি কোনো মদ নেশা যদি না করে, গুল, ভাঙ, সিগারেট, এগুলোর থেকে যুবক যদি বিরত থাকে, তাহলে কোনো বুড়া খাইতে পারবে না। কথা কোন ঠিক না ঠিক? কোনো বুড়ার খাওয়া নাই। আর গুল লাগাবি বেটা বুড়া, কথা ঠিক না ঠিক? এই যুবকরা যদি সিগারেট বন্ধ করে দেয়, তাহলে আর কোনো বুড়া পারবে না। যুবকরা দাঁড়িয়ে রাখছে, তো বুড়ারা কি করবে? নিরুপায় হয়, দাঁড়িয়ে রাখতে বাধ্য হবে। এই যুবক প্রস্তুতি নাও, তুমি তৈরি নাও। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে থাকে, হকের দাওয়াত দেয়, নিজে হকের উপরে অটল, আর হকের উপরে দাওয়াত দেয়, নিজে সত্যতার উপরে চলে, সত্যের দাওয়াত দেয়। বন্ধু, এটার পথ শুধু এখনই শেষ না, কিয়ামত পর্যন্ত এই দরজা উন্মুক্ত থাকবে। সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য কথা বলা এবং সত্য কথার উপরে অটল। এজন্য সিদ্দিকে আকবর কিয়ামত পর্যন্ত এই রকম সিদ্দিক ওনার মতো আর পাওয়া যাবে না। কিন্তু ওনার মতে দর্শী, ওনার চেতনায় উজ্জীবিত হাজারো যুবক আমাদের তৈরি করতে হবে, সত্যতার উপরে, ইনসাফের উপরে, হকের উপরে অটল অবিচল। জোরে কোন ঠিক না ব্যাঠি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নার রাজুলা লা ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইয়াকুনা ইয়াউমাল কিয়ামাতি সিদ্দীকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, একজন ব্যক্তি যখন নিজেকে নিজে সত্যতার উপরে অটল অবিচল করে, এই ব্যক্তি কোনো মিথ্যা বলে না, সত্যর উপরে অটল অবিচল, সত্যর উপরে অটুট, এমন করে যখন চলতে থাকে, নবীজি বলেন এই সত্যটা হাজারো নেকিকে তোমাকে পথ দিশারি দেয়, পথ দেখায়, আর হাজারো নেককার তোমাকে জান্নাতের পথ দেখায়। আল্লাহু আকবার। হাজারো নেকি তোমাকে জান্নাতের পথ দেখায়, আর যে ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তির সবচেয়ে বড় গুণ হলো সততা। নবীজি বলেন কিয়ামতের দিন এই ব্যক্তিকে দাঁড় করানো হবে, এই ব্যক্তি দাঁড়াবে, এই ব্যক্তি কিয়ামতের দিন সিদ্দিকে আকবরের সঙ্গী হইয়া জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এজন্য সততার গুণ আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। সততার গুণ, হকের গুণ আমাদেরকে অর্জন করতেই হবে। যেটা হক সেটাকে গ্রহণ করব, যেটা হক না সেটা আমি গ্রহণ করতে পারি না। ইসলাম যেটা সেটাই হলো হক। কথা কোন ঠিক না ঠিক? যেটা ইসলাম সেটাই হক, ইসলামের বাইরে যেটা সেটা বাতিল। ইসলামের বাইরে বাতিল। ইসলাম মানে আল্লাহর হুকুম, নবীজির তরিকা, এটা হক, এর বাইরে একটা বাতিল। এটার উপরে যখন আপনি অটল অবিচল হবেন, আপনাকে সবরের পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে, নিজেও ধৈর্য অবলম্বন করবেন, আরেকজনকে উপদেশ দিবেন। এই ধৈর্যের মাধ্যমে আমাদের হক প্রতিষ্ঠা হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে। ধৈর্যের মাধ্যমেই আমরা ইবাদতের পরিচয় দিতে হবে, আবেদের পরিচয় দিতে হবে। ধৈর্যের মাধ্যমেই আমাদেরকে ঈমানে গুণান্বিত হইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? লাস্টের পয়েন্টটা হলো গুরুত্বপূর্ণ। লাস্টের পয়েন্টের উপরে অথবা সবিস সবরের উপরেই
এই 3 গুণ মজবুত থাকবে। ঈমানও সবরের মাধ্যমে মজবুত। আপনি ইবাদতের উপরেও সবরের মাধ্যমে আপনাকে মজবুতি করাইতে হবে। আপনার হকের উপরে থাকাটাও সবরের মাধ্যমে মজবুত করতে হবে। আল্লাহ তাআলা আমাদিগকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন।